শুভ সকাল সবাইকে এবং আসসালামু আলাইকুম। আমি রাকিব হাসান, আমার এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ওরিয়েন্টেশন প্রোগ্রামে। এবং আমার সাথে আছেন আমাদের এই প্রতিষ্ঠানের মাধ্যমিক শাখার অন্যতম স্বনামধন্য একজন শিক্ষক, ইংরেজি শিক্ষক রুমিয়া জাহান রিমি আপা। তা আপনারা সবাই কেমন আছেন? কেমন লাগছে প্রথম দিন? আচ্ছা যাক, আমি আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। এবং আমি যে জিনিসটা একটু বলি, প্রথম দিন আমার সাথে একমাত্র শিক্ষক হিসেবে আছে ম্যাডাম। কেন ম্যাডামকে নিয়ে আসছি এই বিষয়টা একটু পরে বলছি। আরেকটা বিষয়, আজকে আমার খুবই ভালো লাগছে এবং সাথে সাথে আশা করি ম্যাডামের খুব ভালো লাগছে। এই প্রথম আমরা একসাথে আমার বিদ্যালয়ে 8 জন শিক্ষককে পেয়েছি, তাও আবার আপনারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে নতুন জয়েন করেছেন। খুবই ভালো লাগছে। কি ম্যাডাম, আপনার কেমন লাগছে? সত্যি অসাধারণ অনুভূতি স্যার। আমরা একটু একটা কাজ করি, যেহেতু আপনারা 8 জন, আমরা একটু পরিচিত হই। হ্যাঁ কি? জি স্যার। শুরু করি এখান থেকে। ম্যাডাম প্লিজ। স্যার, আমি নিত্যু চৌধুরী, সমাজবিজ্ঞানে অনার্স মাস্টার্স করেছি সরকারি এমএম কলেজ যশোর। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম প্লিজ। স্যার, আমি ফারিয়া ফাইরোজ, বাংলা অনার্স মাস্টার্স করেছি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর থেকে। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম প্লিজ। স্যার, আমি আফসানা শারমিন, আনন্দমোহন সরকারি কলেজ গণিতে অনার্স মাস্টার্স। ম্যাডাম প্লিজ। স্যার, আমি নিতা রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক ইতিহাস ও সংস্কৃতি বিষয়ে অনার্স মাস্টার্স সম্পন্ন করেছি। থ্যাংক ইউ। সবাইকে ধন্যবাদ। এখন একটা বিষয় একটু জাস্ট এটা ম্যান্ডেটরি ছিল না, আমি জানি আপনাদের শিক্ষক হওয়ার জন্য। তারপর একটু জানতে চাচ্ছি আপনাদের কার কার এডুকেশনে প্রফেশনাল ডিগ্রি আছে, একটু হাত তুলেন। ও মাই গড, সবাই খুবই খুবই চমৎকার। হাত নামান প্লিজ। মানে আমি তো অবাক হয়ে গেলাম। এর আগে কখনো কোনো ব্যাচ, অনেক সময় আমাদের 5 জন 4 জন টিচার জয়েন করেছে, কিন্তু কখনো এরকম পাইনি যে তারা এডুকেশনে প্রফেশনাল ডিগ্রি নিয়ে এই শিক্ষক হিসেবে জয়েন করেছে। আমি আপনাদের সবাইকে আরো একবার অভিনন্দন জানাই এবং আমি মনে করি আমরা খুবই লাকি ম্যাডাম। ঠিক আছে যে সত্যি স্যার। এবং সবাই যে আমরা এখন টিচিং এ আসার আগে প্রফেশনাল ডিগ্রিকে খুব গুরুত্ব দিচ্ছি, আপনারা হয়তো একটা এক্সাম্পল হতে পারে। এবার আসি, বলছিলাম না যে ম্যাডামকে কেন নিয়ে আসছি। ম্যাডামকে নিয়ে আসছি যে জন্য, ম্যাডাম এই প্রতিষ্ঠানে আছে 13 বছর। আপনাদের মতো ম্যাডাম একদিন এই প্রতিষ্ঠানে নতুন আসছিল। এই 13 বছর উনি খুব সুনামের সাথে শিক্ষকতা করে যাচ্ছেন। ম্যাডামের রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, তিনিও যে শিক্ষক হিসেবে আসছিলেন আর আজকে এই পর্যন্ত আসছেন, কিছু খুব গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবে, যাতে করে আপনারাও রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সের একটা ফ্লেভার পান। ম্যাডাম প্লিজ। ধন্যবাদ স্যার। প্রথম থেকেই আসলে আমার এই পথটা এত সুগম ছিল না। যখন আমি প্রথমেই এসেছি, আমার জন্য আপনাদের মতোই এটা ছিল একটা নতুন সূচনা, যার জন্য আমাকে সেলফ ম্যানেজমেন্টের প্রতি খুব বেশি ফোকাস রাখতে হয়েছে। পাশাপাশি আমি টাইম মতো পৌঁছাতে পারছি কিনা, টাইম মতো আমি আমার লেসন প্ল্যান গুলো তৈরি করতে পারছি কিনা, শিক্ষার্থীদের কি প্রয়োজন, এই বিষয়গুলো নিয়ে আমাকে প্রতিনিয়ত চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়েছে। পাশাপাশি আমি চেষ্টা করেছি সেলফ ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টের পাশাপাশি আমি যেন কন্টিনিউয়াস যেই জায়গাগুলো আমার ল্যাকিংস এবং যেগুলো আমি আসলে জানি না বা পারি না, যেমন স্যার টেকনোলজিক্যাল অনেক কিছুই এখনো আসলে আমার শেখা অনেক বাকি, কিন্তু আমি শেখা থামাইনি বা আমি কন্টিনিউয়াস এটার সাথে লেগে আছি। এমনকি স্যার অনেক ক্ষেত্রে আপনাদের অনেক সহযোগিতা আমার কাজে লেগেছে। ইভেন আমি অনেক ছোট শিক্ষার্থীদের কাছ থেকেও এই যে টেকনোলজিক্যাল, তারপর যে কোনো অ্যাসাইনমেন্ট বা কিভাবে করব, আমি আসলে জিজ্ঞাসা করতে কুণ্ঠাবোধ করিনি স্যার। তো পথটা অনেক সহজ না থাকলেও আমি আমার চেষ্টা এখন পর্যন্ত অব্যাহত রেখেছি। আপনাদেরকে এই মেসেজটাই আমি দিতে চাই যে এর বাইরে আসলে আমি কিছুই না, এখনো আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি স্যার আপনাদের দোয়ায়। থ্যাংক ইউ ম্যাডাম। এবং আমি এখানে ম্যাডামের কথার সাথে সাথে একটা জিনিস একটু অ্যাড করতে চাই। ম্যাডাম কিন্তু কয়টা জিনিস গুরুত্ব দিয়েছে প্রথম দিন, আপনারা খেয়াল করেছেন? সেলফ ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট, আর একটা জিনিস কিন্তু ম্যাডাম বলছে উনি ছাত্রদের কাছ থেকেও শেখে। তার মানে ম্যাডামের এই যে শেখার প্রতি যে আগ্রহ, হ্যাঁ, কন্টিনিউয়াসলি প্রফেশনাল ডেভেলপমেন্টের প্রতি ওনার যে আগ্রহ, এটাকে আমার এই প্রতিষ্ঠানে অন্যান্য শিক্ষকদের চেয়ে একটু হলেও আলাদা করেছে। যার জন্য ম্যাডামকে স্পেশালি আপনাদের সামনে আনা। আশা করি আপনারা মেসেজটাও পেয়ে গেছেন যে আমি কি বলতে চাচ্ছি। সুতরাং আমি বলবো আপনাদের সবার প্রতি আমার আহ্বান থাকবে, এই যে 3টা বিষয়, সেলফ ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্ট এবং কন্টিনিউয়াস প্রফেশনাল লার্নিং বা প্রফেশনাল ডেভেলপমেন্ট, এই জিনিসটা আমরা সবাই সবসময় গুরুত্ব দিব। তাহলে আশা করি আপনারাও এগিয়ে যাবেন, আমার প্রতিষ্ঠানও এগিয়ে যাবে। সবাইকে আরো একবার ধন্যবাদ ম্যাডাম। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
আর স্যার যা বলেছেন আপনারা অবশ্যই এগুলো মাথায় রাখলে ইনশাল্লাহ সামনের পথগুলো সহজ হবে। Thank you. থ্যাংক ইউ।